নমস্কার। সারা বিশ্বে নারীরা পুরুষদের তুলনায় বেশি দিন বেঁচে থাকেন, এটা একটা বাস্তব কথা। WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2016 সালের একটা রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি মানে গড় জীবনকাল ছিল 72 বছর। কিন্তু পরে যখন আলাদা আলাদা করে পুরুষ এবং নারীদের গড় জীবনকাল চেক করে দেখা হলো, তখন দেখা গেল নারীদের গড় জীবনকাল 74 বছর 2 মাস এবং পুরুষদের গড় জীবনকাল 69 বছর 8 মাস। এটা থেকে ক্লিয়ারলি বোঝা গেল নারীরা পুরুষদের তুলনায় বেশি দিন বেঁচে থাকে। কিন্তু এখানে একটা প্রশ্ন হলো, কেন নারীরা পুরুষদের তুলনায় বেশি দিন বেঁচে থাকেন? এটি এমন একটি প্রশ্ন যা বহু বছর ধরে বিজ্ঞানীদেরকে বিভ্রান্ত করেছে। আসুন আজকের ভিডিওতে জেনে নেই এই প্রশ্নের উত্তর, কেন নারীরা পুরুষদের তুলনায় বেশি দিন বেঁচে থাকেন। সালের সেন্সেক্স বা আদমশুমারি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে 53,364 জন ব্যক্তি পাওয়া যায় যাদের বয়স 100 বছরেরও বেশি। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল মাত্র 9,162 জন এবং নারীদের সংখ্যা ছিল 44,202 জন। সারা বিশ্বে নারীদের গড় আয়ুকাল পুরুষদের গড় আয়ুকালের থেকে বেশি। কিন্তু কেন? নারীদের মধ্যে কি এমন আছে যার কারণে নারীরা পুরুষদের তুলনায় বেশি দিন বেঁচে থাকেন? বিজ্ঞানীরাও অনেক বছর ধরে এটা নিয়ে রিসার্চ করেছেন এবং এর পিছনের কয়েকটি কারণ ডিসকভার করেছেন। আজকের ভিডিওতে আমরা সেই কারণগুলিকে এক এক করে ডিসকাস করব। প্রথম কারণটা হলো জিনগত কারণ। বিভিন্ন ডেটাবেসে দেখা গেছে যে প্রতি বছর সব দেশেই নারীদের গড় আয়ু পুরুষদের গড় আয়ুকে ছাড়িয়েছে। দেখা গেছে আমাদের ডিএনএ এর পিছনে একটা ভূমিকা পালন করে। XX হলো নারী ক্রোমোজোম এবং XY হলো পুরুষ ক্রোমোজোম। নারীদের মধ্যে দুটি X ক্রোমোজোম থাকে এবং পুরুষদের মধ্যে একটি X ক্রোমোজোম এবং একটি Y ক্রোমোজোম থাকে। X ক্রোমোজোম এমন একটি জিন দ্বারা পরিপূর্ণ থাকে যা আমাদেরকে জীবিত থাকতে সাহায্য করে, যেমন ক্ষতিগ্রস্ত কোষগুলিকে মেরামত করতে সাহায্য করে। পুরুষদের ক্ষেত্রে একটি মাত্র X ক্রোমোজোম থাকে, তাই জীবিত থাকার ক্ষেত্রে তাদের বিল্ডিং সিস্টেমটা নারীদের তুলনায় দুর্বল হয়। দ্বিতীয় কারণটা হলো গুণগত কারণ। এমনকি আমরা আমাদের প্রথম শ্বাস নেওয়ার আগেই এই জেন্ডারকে প্রকাশ পেতে শুরু করে। গর্ভে এবং জন্মের পরপরই উভয় ক্ষেত্রে পুরুষ ভ্রূণ নারীদের তুলনায় বেশি মারা যায়। এক্সট্রা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লর্না হ্যারিসের মতে বেশি বয়সে গর্ভধারণের কারণে মেয়ে শিশুদের তুলনায় ছেলে শিশুদের মারা যাওয়ার হার 20 থেকে 30% বেশি। এছাড়াও নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়ার হার ছেলে শিশুদের বেলায় 14% বেশি। অনেক বিশেষজ্ঞরা এর পিছনে Y ক্রোমোজোমকে দায়ী করেছেন। দেখুন, আমরা আগেই জেনেছি XX হলো নারী ক্রোমোজোম এবং XY হলো পুরুষ ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলি আমাদের জিন ধারণ করে। X ক্রোমোজোমে প্রচুর পরিমাণে জিন থাকে যা আপনাকে জীবিত থাকতে সাহায্য করে। এখন যদি আপনার X ক্রোমোজোমে কোনো জেনেটিক ত্রুটি বা এরর থাকে, তাহলে একজন নারীর ব্যাকআপ হিসাবে আরও একটি এক্সট্রা X ক্রোমোজোম থাকে, কিন্তু একজন পুরুষদের একটা মাত্র X ক্রোমোজোম থাকার কারণে তাদের কোনো ব্যাকআপের সুযোগ থাকে না। তৃতীয় কারণটা হলো হরমোনগত কারণ। আমাদের বয়সন্ধিকালের সময় শরীরে হরমোনের পরিবর্তনের কারণে ছেলেরা পরিণত হয় পুরুষে এবং মেয়েরা পরিণত হয় নারীতে। টেস্টোস্টেরন হলো পুরুষ যৌন হরমোন, যা মূলত পুরুষদের বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করে, যেমন দীর্ঘকায় বডি, শক্তিশালী পেশি এবং লোমশ শরীর, ভারী কণ্ঠস্বর ইত্যাদি। সাধারণত পিউবার্টি বা বয়সন্ধিকালের শেষের দিকে ছেলেদের শরীরে এই হরমোন নিঃসরণ হয় এবং সেই কারণে এই সময় ছেলেদের মৃত্যুর হার সবথেকে বেশি থাকে। বিশেষজ্ঞদের মধ্যে পুরুষদের মধ্যে এই হরমোন বেশি থাকার কারণে তারা উচ্চ ঝুঁকিপূর্ণ কাজ করতে বেশি আগ্রহী হয়, যেমন লড়াই করা, দ্রুতগতিতে বাইক বা গাড়ি চালানো, এমনকি আত্মহত্যার প্রবণতাও পুরুষদের মধ্যে বেশি থাকে। অন্যদিকে ইস্ট্রোজেন হলো মহিলাদের যৌন হরমোন। এই ইস্ট্রোজেনকে আবার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে দেখা হয়। এর মানে হলো এই যে এটি শরীর থেকে বিষাক্ত রাসায়নিকগুলিকে সরিয়ে দিয়ে কোষের ওপর চাপ কমায়। এছাড়াও কোষগুলিকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করে এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনাও কমায়। হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের একটা রিপোর্ট অনুযায়ী পুরুষদের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা নারীদের তুলনায় বেশি থাকে। পুরুষদের প্রথম হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে 75 বছর বয়সে, সেক্ষেত্রে নারীদের প্রথম হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে 72 বছর বয়সে। চতুর্থ কারণটা হলো আমাদের অভ্যাসগত কারণ। আমরা কে কতদিন বেঁচে থাকবো সেটা শুধুমাত্র বায়োলজির উপর ডিপেন্ড করে না,
আমাদের লাইফস্টাইল চয়েসগুলোও তার পেছনে একটা ভূমিকা পালন করে। পুরুষরা সাধারণত স্মোকিং, ড্রিঙ্কিং এইসব একটু বেশি করে এবং যার ডাইরেক্ট প্রভাব পড়ে তাদের হেলথের উপর, এবং যার ফলে পুরুষদের লাইফ স্প্যান বা জীবনকাল থেকে কিছু বছর কমে যায়। অন্যদিকে নারীরা সাধারণত এই স্মোকিং, ড্রিঙ্কিং থেকে কিছুটা দূরে থাকে এবং তারা তাদের হেলথ কেয়ার এবং প্রিভেন্টিভ মেজার্স মানে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোকে বেশি প্রায়োরিটি দেয়, যার ফলে তাদের লাইফ স্প্যান বা জীবনকালে আরও কিছু বছর অ্যাড হয়ে যায়। তাহলে কি মহিলারা একেবারেই স্মোকিং করেন না? এটা কিন্তু নয়। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2020 সালের একটা রিপোর্ট অনুযায়ী বিশ্বের টোটাল জনসংখ্যার 22.3% লোক টোবাকো ইউজ করতেন। তাদের মধ্যে পুরুষের পার্সেন্টেজটা ছিল 36.7% এবং নারীদের পার্সেন্টেজটা ছিল 7.8%। এর মানে হলো নারীর পরিমাণটা অনেক কম। এই রিপোর্টে আরও একটি ইন্টারেস্টিং জিনিস বেরিয়ে আসে, এই যে বিশ্বে টোটাল জনসংখ্যার 1.3 বিলিয়ন লোক টোবাকো ইউজ করতেন। তাদের মধ্যে প্রায় 80% লোক বিলং করত লোয়ার মিডিল ক্লাস বা মিডিল ক্লাস ফ্যামিলিতে। নারী ও পুরুষদের মধ্যে এই যে জীবনকালের ব্যবধান, সেটা কিন্তু ধীরে ধীরে কমছে এবং এর কারণ হলো উন্নত হেলথ কেয়ার এবং পুরুষের নিজেদের স্বাস্থ্য সমস্যা সম্পর্কে উন্নত সচেতনতা। বিশেষজ্ঞদের ভবিষ্যৎবাণী এই যে আগামী দশকে নারী ও পুরুষের এই যে লাইফ স্প্যানের ডিফারেন্সটা, সেটা কিন্তু আরও কমে যাবে। সুতরাং নারীরা কেন পুরুষদের তুলনায় বেশি দিন বেঁচে থাকেন তার কারণ আমরা জানতে পারলাম, এবং এই কারণটা শুধুমাত্র বায়োলজিক্যাল নয়, এর মধ্যে জিন, হরমোন, ব্যক্তিগত চয়েস এবং হ্যাবিটের মতন নানান ফ্যাক্টরের মিশ্রণ আছে। তবে যাই হোক, বিশেষজ্ঞদের মতে নারী পুরুষের জীবনকাল ভবিষ্যতে প্রায় সমান সমান হয়ে যাবে এবং তারা উভয়ই দীর্ঘ এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবে। এ বিষয়ে আপনার কি মতামত আপনি কমেন্ট সেকশনে জানান। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনার যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন এবং নিজের মধ্যে কিউরিওসিটি জাগিয়ে রাখুন।